রান্নাঘর হোক কিংবা ঘরবাড়ি সবটাই সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি রাখার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। আজকে রান্নার পাশাপাশি কিচেন ক্যাবিনেট, কিচেন র্যাক এগুলো ক্লিন করে আবার নতুন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে ভিডিওতে ভিউ যতটুকুই হোক, লাইক কমেন্ট একদমই কিন্তু হয় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে ভিডিও সম্পর্কিত মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তো এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দিন যাবতই পরিষ্কার করা হয় না। মানে রান্নাঘরে থাকলে প্রতিনিয়ত যে পরিষ্কার সেটা তো করি, কিন্তু ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মুছে যে ক্লিন করা সেটা হয় না। একটা তেল চিটচিটে ব্যাপার কিন্তু থেকে যায়। তো কদিন ধরে ভাবছিলাম যে এই র্যাকটা গুঁড়া সাবান দিয়ে খুব ভালোভাবে মাজনি দিয়ে মেজে তারপর আবার নতুন করে আর কি রাখবো। আর এছাড়া এই যে কিচেন ক্যাবিনেটের মধ্যেও কিন্তু যতই গুছিয়ে রাখি না কেন, কদিন পর কিন্তু আবার সেই এলোমেলো হয়ে যায়, নোংরা হয়ে যায়। যার কারণে ভাবলাম যে এগুলো খুব ভালোভাবে ক্লিন করি। তো আমি একটা পেপার দিয়ে রাখি, যাতে করে যে ধুলা নোংরাগুলো এগুলো পেপারের উপর পড়ে, আর পেপারটা কয়েকদিন পর পরই চেঞ্জ করে দিই। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কাজটা করব, একদমই সময় করে উঠতে পারছি না। এদিকে হচ্ছে বাচ্চাদের স্কুল, তাদের কোচিং, তারপর মানে সব সময় টাইমের মধ্যে দৌড়াতে দৌড়াতে এই কাজগুলো কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে রান্নার পাশাপাশি এই কাজগুলোও করব। তো সকালে নাস্তা শেষ করে এই কাজে লেগে পড়েছি। প্রথমে কিন্তু আমি গুঁড়া সাবান আর মাজনি দিয়ে খুব ভালোভাবে এই ক্যাবিনেটগুলো ক্লিন করে নিয়ে তারপর আবার ভিজা ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে মুছে আবার নতুন করে এই যে পেপার বিছিয়ে দিলাম। আর এই যে মশলার যে দানিটা, এটাও আর কি খুব ভালোভাবে কিন্তু গুঁড়া সাবান দিয়ে ক্লিন করে মানে উপরটা, তারপর আবার ন্যাকড়া দিয়ে মুছে এখন আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি। মানে যতই করি না কেন কয়েকদিন পর সেই জেকে এলোমেলো হয়েই যায়। আর এদিকে হচ্ছে আমার যে রান্না করার যে কুকারের যে কড়াইগুলো, এগুলোও কিন্তু প্রতিদিন সব সময় ব্যবহার করি না, আমি মাঝে মাঝে ব্যবহার করি। আর প্রতিদিনের রান্নার জন্য কিন্তু আমি যে অ্যালুমিনিয়াম বা সিলভারের যে কড়াইগুলো, স্টিলের যে কড়াইগুলো সেগুলো ব্যবহার করি। কারণ যেহেতু কাজের মানুষের হাতে কাজ করা লাগে, তো প্রতিদিন এগুলো আর কি ওরা সেইভাবে নষ্ট করে ফেলে। আর এই যে ইলেকট্রিক কেটলিটা, এটা কিন্তু খুবই কাজের, প্রতিদিন আমার জল গরম যে কোনো কাজে ব্যবহার হয়। তো সেটাও আর কি পরিষ্কার করে রেখে দিলাম। আর ব্লেন্ডারটা যখনই আমি কিছু ব্লেন্ড করি তখনই ক্লিন করি, তারপরেও থাকতে থাকতে একটা ধুলা পড়ে না, সব কিছুই কিন্তু আমি গুঁড়া সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে তারপর আবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে আবার সুন্দরভাবে এই যে এখানে গুছিয়ে রাখছি। রুটি কিন্তু আমার প্রতিদিনই সকাল রাত দুবেলায় করতে হয়। তো এইখানে আমি একটা এই বেলুন চাটকিটা একটা হচ্ছে যে শপিং ব্যাগগুলো হয় না তার মধ্যে বেঁধে রাখি। তো ওটা আর কি নোংরা হয়ে গেছে, ভাবলাম নতুন করে আবার আর একটা শপিং ব্যাগের মধ্যে রাখবো। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি হচ্ছে আমার প্রয়োজন অনুসারে আমার কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি। তো এই সব কাজের মধ্যে আবার রান্নাও করতে হবে। এদিকে দুপুরের জন্য কিন্তু আমি রান্নাও করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে আলু দিয়ে দেশি মুরগি করব। দেশি মুরগিটা আমি এবং আমার পরিবারের সবাই পছন্দ করে। অন্য যে মুরগিগুলো ওগুলো আর কি তেমন ভালো লাগে না, বাচ্চারা মাঝে মাঝে খায়। আর এদিকে যে কাঁঠাল রান্না করব। কাঁঠাল ছাড়ানোটা কিন্তু খুবই প্যারার বিষয়, যেটা আমি পারি না। তো মানে সবাইকে দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি এই যে অর্ধেকটা ফ্রিজে তুলে রাখছি আর অর্ধেকটা এখানে আর কি ভাপ দিয়ে নিয়ে রান্না করব। কাঁচা কাঁঠাল, যাকে আমরা এঁচড় বলি, কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি। আর অল্পই হয়ে গেছে, কারণ মসুরের ডাল আর রসুন পেঁয়াজ দিয়ে
অর্ধেকটা রান্না করেছি। আর আমার আবার ইলিশ মাছের মাথা দিয়ে খেতেই ভালো লাগে, তো যার জন্য আমার জন্য অল্প করে করছি। আর এদিকে কিন্তু আলু দিয়ে দেশি মোরগের ঝোল রেডি, দেখে বুঝতে পারছো যে কতটাই আমি লাগছে দেখতে। আর কাঁঠালটা তো ভাপ দিয়ে নিলাম, এখন পেঁয়াজ রসুন আদা জিরা ঝালের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভাপিয়ে নেওয়া কাঁঠাল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এটাও একদম মাংসের মতো করে রান্না করব। মাংস দিয়েও কিন্তু রান্না করা যায়, অনেক ভালো হয় খেতে। তো অনেকেই কিন্তু পাকা কাঁঠাল পছন্দ করে না, কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করে। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো ওদিকে আমি আর কি অফ ক্যামেরায় রান্না টান্না শেষ করেছি। আর আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে ওটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এই যে রোদে শুকিয়ে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে সন্ধ্যার পর, আসলে সারাদিন আর সময় পাইনি, দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি আর কি সব কাজ সেরে ওদেরকে নিয়ে কোচিংয়ে চলে গিয়েছিলাম। তারপর আবার কোচিং থেকে সন্ধ্যার সময় এসে সন্ধ্যার যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে বাচ্চাদেরকে একটু পড়ালাম, পড়িয়ে এই যে আবার ভাবলাম যে র্যাকটা তো শুকিয়ে গেছে, র্যাকটা আর কি গুছিয়ে নেই, না হলে আবার পড়ে থাকবে। যার কারণে এখন এই যে এসে আবার আমার প্রয়োজন অনুযায়ী আমি যেখানে আর কি যেটা রাখলে ভালো হয় সেটা দিয়ে র্যাকটা গুছিয়ে নিচ্ছি। এছাড়াও যে সাইডে নীল কালারের আর একটা বড় র্যাক আছে, এটাও আর কি ক্লিন করব। তারপর আরও কিছু আছে ক্লিন করার। আসলে অনেক বড় রান্নাঘর আর অনেক জিনিস, তো একদিনে সব কিছু ক্লিন করা সম্ভব হয় না, তাই মানে অল্প অল্প করে চেষ্টা করছি পুরো রান্নাঘরটাই ডিপ ক্লিন করব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার এই র্যাকটার উপরটা এভাবে সাজিয়ে নিয়েছি। আর নিচে এই যে বাচ্চাদের টিফিনে কিন্তু মানে টিফিন দেওয়ার জন্য বক্স লাগে। আর আমার বাচ্চারা আর কি দুপুরবেলা এসে কোচিংয়ে খাবার খেয়ে তারপর কোচিং করে সন্ধ্যায় বাড়ি আসে, যার কারণে ওদের মানে ভাতও নিয়ে যাওয়া লাগে খাবার, তো অনেক বক্স লাগে কিন্তু আমার। তো যার কারণে আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু সাজিয়ে নিলাম হাতের কাছে। আর এই যে কাঁচের জারগুলো ডালের, এগুলো আর কি পরিষ্কারই ছিল, তারপর একটা তেল চিটচিটে ভাব ছিল, তো সেগুলোও এখানে সাজিয়ে রাখলাম। এগুলোও আবার খুব ভালোভাবে ক্লিন করে রিফিল করে নেব। আর এদিকে এই যে দেখেন তেলের এগুলো প্রতিদিনই মানে পরিষ্কার করা হয়, তারপরেও যে কেন জানি না তেল চিটচিটে হয়ে যায়। রান্নাঘরের এই তেল চিটচিটে ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। তো এগুলোও ক্লিন করব, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কদিন ধরে আর কি আমার বাচ্চারা বলছিল যে পিৎজা খাবো, পিৎজা বানিয়ে দাও। তো সময় হয় না, আসলে এত ব্যস্ত থাকি আমি কি বলবো, সারা দিন টাইমে টাইমে ওদের খাবার রেডি করতে, ওদের সব কিছু টাইমে অনুসারে চলতে বা ওদের পিছনে দৌড়াতে একদমই সময় করে উঠতে পারি না। তো লাস্ট 2-3 দিন ধরে মেয়েটা আমার খুবই মন খারাপ করেছে। তো ভাবলাম যে ঠিক আছে আজকে সব কিছু বাদ দিয়ে পিৎজাটা বানিয়েই ফেলি। তো ঘরে সব কিছুই ছিল, আর চিজটা ছিল না, সেটাও 2 দিন আগে আনিয়ে রেখেছিলাম। তারপর এই যে ওভেনে দিয়ে দিয়েছিলাম। পিৎজাটা কিন্তু খুবই সুন্দর, একদম পারফেক্ট হয়েছিল। তো এখানে হচ্ছে ইলেকট্রিক ওভেনে আমি হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াসে আমি হচ্ছে 25 মিনিটের জন্য বেক করেছিলাম। খুব ভালো হয়েছিল, আপনারা যারা দেখছেন দেখেই বুঝতে পারছেন, কিন্তু মানে দোকানের পিৎজার থেকেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো বাচ্চারা তো খুব খুশি। তো আমি বলছিলাম যে একটু খেয়ে দেখো কেমন, তো বলছিল যে খুব মজা হয়েছে। তো সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদের পড়াশোনা, দৌড়াদৌড়ি, তারপর তাদের ছোট ছোট চাওয়া পূরণ, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তারপর আবার এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেখানেও কিন্তু অনেক সময় দিতে হয়। এই যে আপনারা 10 মিনিটের একটা ভিডিও দেখছেন, এই ভিডিওর পিছনেও কিন্তু 4-5 ঘন্টা টাইম দেওয়া লাগে, তারপর আপনারা সুন্দর একটা ভিডিও দেখতে পান। সব কিছু মিলিয়ে আসলে খুবই নাজেহাল অবস্থা। তারপরেও শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এই জায়গাটাতে এখনও আছি, টিকে আছি। তো রাত্রেবেলা পিৎজা তো ওর বাবা খায় না, ওর বাবার জন্য এই যে রুটি সবজি আর তার সঙ্গে দুধ চাল দিয়েছিলাম। আম ছিল, আম লিচু এগুলো এনেছিল, এগুলোও রাখার সময় পাইনি। তো সব কিছু এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওরা তো রাত্রে পিৎজা খেয়েছে, আর কেউ ভাত মানে খেলো না, তো সেগুলোও আর কি ফ্রিজে উঠিয়ে রাখছি।
আর এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।